আসসালামু আলাইকুম। আজকের এই রেসিপিটা ছোট্ট কিন্তু অনেক টেস্টি খেতে। আমি এটা প্রায় রান্না করে থাকি। তো আমি এখানে বেশ কিছু পরিমাণে পাবদা মাছ নিয়েছি আর এগুলো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এখন কড়াইয়ে নিয়ে নিচ্ছি 5-6টা মতো ফালি করা কাঁচামরিচ আর বেশ কিছু পরিমাণে পেঁয়াজ। ছোটো মাছে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন কোয়া আর এর সাথে আদা বাটা রসুন বাটা 1 চা চামচ মতো, অল্প পরিমাণে শুকনা মরিচ বাটা আর লবণ, হলুদ গুঁড়া আর নিয়ে নিচ্ছি তেল। ছোটো মাছে কিন্তু তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, কারণ মা যখনই ছোট মাছ আর শাক রান্না করেন তখন সব সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়েই নেয়। তো এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন মশলা মাছ সব একসাথে মিশে যায়। আর এবারে দিয়ে দিতে হবে পানি। তো পানি কতটুকু দিতে হবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম আর মাছটা একটু ছলছলা মতো হবে, কারণ সিদ্ধ হতে অনেকটা সময় নেবে। এবারে আমি গ্যাসের চুলাটা অন করে দিব আর চুলায় বসিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে চুলার তাপটা বাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে ফুটেও গেছে। আর পাবদা মাছ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেয় না, পানিটা একদম শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিলাম একটু ধনে জিরা ভাজা গুঁড়া। তো আমার কাছে ধনেপাতা ছিল না, দিলে আর একটু ভালো হতো। এবারে যেটা করব, হাতে অল্প পরিমাণে পানি নিয়ে একটু 4-5 থেকে ছিটা দিয়ে নিব যেন মাছটা ড্রাই না হয়ে যায়। আমি কিন্তু এভাবে সব সময় রান্না করি। তো কমপ্লিট হয়ে গেল পাবদা মাছের হাত মাখা।